তোমার কেটো গেছে? তুই এক না সুন্দর তোর মা। তোমার কেটো গেছে মাংস কিনবি? হ্যাঁ, কেটো গেছে মাংস কিনবি? তোর বইয়ের বইয়ের বলে মা আসবি বাপ আসবি। তো তোমার বিয়ে আসবে, তো মাংস তো কিনছি কালকে। হ্যাঁ মাংস তো কিনছি কালকে। হ্যাঁ। বলে মিথ্যে কথা, মাংস হলো আজকে, ক হাত পায়ে ছাড়া গেল না, হ্যাঁ তাই ওই মেশিন নাই। হ্যাঁ আছে তো। আসলে হাঁট খাই না, বুড়ো লোক পায়ে পায়ে হুম দুটো, হুম ওই বুড়ো লোক না দুই পায়ে হুম। কাটে লোক, আর কিচ্ছু না। আর কিচ্ছু না, না হাত পায়ের ছাড়া তো কাটিয়ে দিলাম। হ্যাঁ ওই তো দিছি। দিছি তো, বুড়া লোকের ছাড়া আবার বড় হচ্ছে। না বড় হয় নাই, তাহলে কিন্তু ওই হাতের আর পায়ের দুই পায়ের দুটো দুটো। দুই পায়ের দুটো ছাড়া কাটবে হ্যাঁ হ্যাঁ তো বুড়া লোকের হ্যাঁ। বড় হয়ে গেছে। দুমনি কখন কাটবে? আজকাল এই এখন বের করে আনে, খালি দেবো কাটা কাটা দিয়ে স্নান টান করে দোকান যা। আচ্ছা, এখন না দি, তোমার দুপুরে দোকান থেকে এসে কাটে দুমনি। এই দেখ হ্যাঁ এই দেখ হুম হ্যাঁ আর দেখ এই এই হুম এটো আর এটো, আচ্ছা দুমনি এই মেশিন পাইত নাই, আছে তো। তাহলে এখন কেটে দিয়ে চলে যাবে। বিছনার মধ্যে এগুলো করা যাবে না, বাইরে নেওয়া লিখবি যে। না না ওটা ওটা পড়ি তো মা ফেলে দিবি সাথে। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি আমি। তাহলে কম্বল খুলি। হ্যাঁ খোলো। এখন না, কম্বল খোলো না, বস থাকো, আমি দোকানে যাওয়ার সময় তোমার কেটে দিয়েছে দোকানে যাবো। হ্যাঁ বস থাকো, আমি ফ্রেশ হই। কি আছে, কি গেছে মুখের মধ্যে? কি গেছে মুখের মধ্যে? কিছু না কম্বলের ফেসা ঢুকছে। আচ্ছা, যাই হোক, বাবাকে চান টান করে এসে আমি আবার হাত পায়ের চারাগুলো কেটে দিলাম। হাতের চারা তো কেটে দিছিলাম, পায়ের চারাও কাটছিলাম, বলতেছে একটু বড় হয়েছে। পর যাই হোক আবার নেল কাটার দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে আমি আবার দোকানে যাব। আর বাবা আজকে মাংস খাওয়া করিচ্ছে। আমি গতকালই 2 কেজি মাংস নিয়ে এসেছি, তো সেটা আজকে রান্না হবে। কারণ বাবার বিয়েন আসিচ্ছে তো, মানে আপনাদের বৌমাকে নিয়ে যাবে, সেজন্য আর কি আসতেছে। তো বাবা উনি বিশ্বাসই করতে পারতেছে না যে আমি মাংস নিয়ে এসেছি, কয় যে মিথ্যা কথা। দেখলেনই তো আপনারা সবাই ভিডিওতে প্রথমে। হচ্ছে চারা কাটা, থাকো আমি দোকানে গেলাম। হ্যাঁ থাকো। তাহলে আজকে তোমার কি মাংস দিয়ে ভাত খাবার মন গেছে? মাংস দিয়ে ভাত খাবা? বাবু ভর্তা হ্যাঁ, চতুর্থী তুমি না সকালে কইলা মাংস গুলো আনবো আজকে। আনে আগে আনছি তো মাংস, 2 কেজি মাংস আনছি। ওদের ফ্রিজের মধ্যে, ফ্রিজের থেকে বের করে ওটি ইয়া করা, মানে জমে গেছে তো, ভিজায় থুছি কলে পারে, ভিজায় থুছি, জমে গেছে, ফ্রিজে রাখা আছে। রানবি নি, খাওনি? থাকো আমি দোকানে যাই। বুঝতে হবে, সারা মারা তো কাটা হয়ে গেল। তো মা এই সাইডে আর কি সকালের হালকা পাতলা খাবার খাচ্ছে, ওষুধ খাইতে হবে। আপনাদের বৌমা ঘরের ভিতরে কিছু কাজ করতেছে, বাবা ওইদিকে বসে আছে। তারপরে এদিকে আপনার বৌমা দেখেন মাংস টাংস কুটে বেছে নিচ্ছে, মাংস যেহেতু রান্না করা হবে, পেস্ট টেস্ট সব সাইজ করে নিচ্ছে। আর এদিকে আমার মা বসে বসে আপনার হলো ওষুধ খাচ্ছে, মানে সকাল করে ওষুধ খাইতে হয় তো, সেই ওষুধটা খাচ্ছে। আর কালকে রাত্রে প্রচণ্ড মায়ের দাঁতের ব্যথা হয়েছিল, সেজন্য ওষুধ এনে দিছিলাম। তো যাই হোক, ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করবেন। সকালবেলা বাবা ঘাটা ভাত খাচ্ছে, আমার করছে মাংসগুলো আনবো। মাংস তো আমি কালকেই নিয়ে এসেছি, মাংস আর শখ উঠছে বাবা। তো যাই হোক, ভিডিওগুলো শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই। টাটা।